শুঙ্কলু সময়কালের শেষের দিকে জু রাজবংশের রাজ পরিবার নিজেদের ওপর নিয়ন্ত্রণ খুইয়ে দিল, আর সেই রাজ্যের সব জমিদার গোটা পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করার সংকল্প নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। কিউয়ের রাজা জুয়াংয়ের রাজত্বে জু সেই রাজ্যে বিরাট বড় আক্রমণ করলেন। এর ফলে এক বিরাট প্রলয়ের সৃষ্টি হলো। রাজকুমারী, আমি মারা যাচ্ছি। বাজে কথা বলা বন্ধ করো। তোমার মা তোমার ঘরে ফেরত যাওয়ার অপেক্ষা করছে। আমি 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 ইব্যাং, ইব্যাং, ইব্যাং। রাজকুমারী, কত লোক মারা গেছে? অর্ধেকের বেশি লোক মরে গেছে। আমাদের সেনা শেষ হতে চলেছে। আমাদেরকে কিছু করতে হবে। রাজকুমারী, ওয়াশানকে দেখুন। রাজকুমারী, সম্রাটের খবর এসেছে, তুমি দেখা করে আসো। ওনাকে বলুন এসে দেখা করতে। কিন্তু এটা আইনের বিরুদ্ধে। এটা কি মানুষের জীবনের থেকে বেশি জরুরি? না। রাজকুমারী তীরের মুখের মধ্যে ঢুকে গেছে। আমার মনে হচ্ছে প্রাণ সংশয় হবে। এটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম। এই মাসের 15 তারিখে আমার মেয়ের জন্মদিন। যদি আমি ফিরতে না পারি তাহলে এটা ওকে দিয়ে দেবেন। আমাকে সাহায্য করুন রাজকুমারী। আমি শুধু এইটুকু চাই যে তুমি নিউ নিউকে দাও। আমিও সেটাও চাই। কথা বলা বন্ধ করো। দাঁড়া হুয়াশেন, আমি তীর বার করছি। এটা হচ্ছে রাজার আদেশ। শুন হুয়া, ওর কাঁধটা চেপে ধরো। এটা হচ্ছে রাজার আদেশ। চুপ করো। তোমার সাহস। হুয়াশেন, মেয়ের কত বয়স? 5 বছরের। মেয়েরা সব সময় বাবার চোখের তারা হয়। তুমি খুব ভাগ্যবান হুয়াশেন। রক্ত বন্ধ করার ব্যবস্থা করো। আগে বলো। এটা সম্রাটের আদেশ। রাজকুমারী জিংলি শত্রুদের কাছে ভয় পেয়েছে। উনি কিউইকে মন্ত্রীদের সামনে লজ্জিত করেছেন। সেই জন্য আমি জিয়াং লিকে কিউইর সাহস আর প্রতিষ্ঠা দেখানোর জন্য অন্য শহরে যুদ্ধে নির্বাচিত হয়েছে। যুদ্ধের জন্য অন্য শহর? এটা একদম অসম্ভব। জু দঙ্গিতে অনেক বেশি শক্তিশালী। কিউ লিয়াং যে আর্মির জেনারেল, তাকে ভগবান মনে করা হয়। আমাদের কিউশি আর্মির মহান দেয়ালের ওপরে নির্ভর। সব থেকে ভালো যোজনা শত্রুদের থেকে বাঁচার। আমার ভাই কি 8000 সৈন্যকে এইভাবেই মরে যেতে দেওয়ার যোজনা করেছিল? মহারানী, আপনি যা বললেন ওটা আদেশের বিরুদ্ধ। আমি শুধু সম্রাটের আদেশ আপনাদের বললাম। এটা গ্রহণ করুন, আমায় যেতে দিন। রাজকুমারী, আমাদেরকে কি করতে হবে? সম্রাট জু আমাদের কুইশুই আর্মিকে শেষ করার জন্য দাঁড়িয়েছিল। ইয়াহ!
রাজকুমার হ্যাঁ বলুন। রাজকুমারী লিকে বাইরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। সম্রাটের কোনো আত্মীয় নেই, বড় ভাই কখনো আমাদের ভাই বোন মানেনি। আমি কিছুই বুঝতে পারছি না রাজকুমারী লি এগুলোকে কি করে সামলাবে। আমার বোন এত সহজে হার মানে না, ও আমার বড় ভাইকে হারিয়ে দেবে। আমরা সবাই তৈরি আছি। আগে হ্যাঁ। তুমি কি নির্ণয় নিয়ে নিয়েছো? যদি আমরা এরকম করি পরিণাম ভুগতে হবে। সেটা সম্রাটের সমস্যা। ইয়া চলো তাড়াতাড়ি। সেনাপতি মহাশয়, খাবার প্রস্তুত। জেনারেল কিউ, সবাই জানে আপনি জুমি ইউধের দেবতা। আপনি খুব উজ্জ্বল, সাহসী আর প্রতিভাবান। এরকম স্বভাব শুধু আপনাকেই মানায়। তাহলে আপনি হলেন জিয়াং লি, ওই রাজকুমারী? হ্যাঁ, আমি সে। মনে হচ্ছে কিউতে আর কেউ বেঁচে নেই যে একজন মহিলাকে দেশ সামলানোর জন্য পাঠিয়েছে। সৈনিকরা কোত্থেকে আসে? আমাদের রাজকুমারী কোনো কারণে যুদ্ধকে আহ্বান করতে এসছে, বুঝতে পারলে? তুমি এখানে একাই এসেছো? তোমার সাহস দেখে ভালো লাগলো। আচ্ছা বলো, তোমার পরিকল্পনাটা কি? নিয়মের পালন করা। ঠিক আছে, যেমন তুমি বলবে। আমার সাথে চলো। যা বলার বলে ফেলো। তোমার পরিকল্পনাটা কি? আমায় বলো, তোমার রায় কি? রাজকুমারী নিজের সুরক্ষা বেষ্টনে নিজেই ভাঙতে চায়, তো তাতে আমাদের কোনো রকম আপত্তি নেই। আগামীকাল তুমি ৩০০টা রথ আর ৩,০০০ পদাতিক সৈন্য পাঠাতে পারো। আমরা এদিক থেকে ২০০ রথ আর ২,০০০ পদাতিক সৈন্য পাঠাবো। কি বলো, এরকম করতে পারবে? জেনারেল পুরো দেশে প্রসিদ্ধ। আমি অনেক রথ আর সৈন্য দিয়েও জিততে পারবো না, তো আমি সৈন্য কম করে নিচ্ছি। আমি 50টা রথ কম করব, তুমি কি বলো? এটা ঠিক আছে না? হুম, না হলে একা আসি আমি? তুমি একলাই আসো তাহলে। একা আসবো? হ্যাঁ। তুমি এখানে যুদ্ধের ঘোষণা করতে এসছো, না আমার সাথে কোনো মজা করতে এসেছো? আমি চলি। দাঁড়ান, বলো কি বলতে চাও? সৈনিক পাঠিয়ে দিন জেনারেল। ধরো ওদের। এই বাচ্চাগুলোকে আমাকে ধরার জন্য পাঠিয়েছে।
খুব লজ্জার কথা, তুমি আমার সাথে ধোঁকা করেছো। কোনো ভদ্র যোদ্ধা এরকম করে না। হ্যাঁ, এটা সত্যি। হ্যাঁ, আমি একজন মহিলা আর আমি একটুও ভদ্র নই। তুমি আসলে কি চাও বলো তো? যেরকমটা আমি বলেছি, আমি চাই তুমি সৈনিক সরিয়ে নাও জেনারেল। আমার প্রাণ সংকটে আছে। নিজের দেশকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণকে পর্যন্ত উৎসর্গ করতে পারি, তুমি বুঝতে পারলে? তুমি খুবই একজন বেকার লোক। তুমি হাজার মানুষের প্রাণ নিয়ে নিজেকে সত্যবান মনে করো। হ্যাঁ, আমি দেখব তুমি সত্যিকারের সত্যবান কিনা। শোন হুয়া, হ্যাঁ, সেনাপতি, এখন দেখো তোমার লোকেরা খাবার খাচ্ছে, যেখানে আমার লোকেরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। এই ইশারা যুদ্ধ তৈরি করার যোজনা দিচ্ছে। যখন দ্বিতীয় ইশারা বাইরে আসবে, আমাদের সৈনিক তোমার ওপরে হামলা করবে। তখন তোমার সৈন্যরা প্রমুখ ছাড়াই থাকবে। তুমি এই যুদ্ধ হেরে যাবে। যুদ্ধ ঘোষণার আগে তুমি লড়তে পারো না। রাজকুমারী সম্রাটের আদেশের উল্লঙ্ঘন করেছে। তুমি উপহাসের পাত্রী হতে ভয় পাও না? না, ভয় পাই না। সৈন্য ফেরত নিয়ে নাও, নাহলে আমরা হামলা করব। একটা কথা শুনে নাও, যুদ্ধক্ষেত্রে মরাই সৈনিকদের ভাগ্য। তোমার একটা সিদ্ধান্তের ওপর হাজার মানুষের প্রাণ নির্ভর করছে। হ্যাঁ, ঠিক আছে জেনারেল, এখন তুমি তোমার সৈন্যদলকে শেষবারের মতো দেখে নাও। চলো। দারুণ। আরে এদিকে এদিকে একটু, দাও, একটু। দাও, ভালো হয়, দাও, একটু দাও, দাও, দাও। হ্যাঁ। কি দারুণ সুস্বাদু। হয়েছে, আহ, ভাই। দারুণ লাগছে। বন্ধুরা, নেতা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। আমরা এখন শান্তি করে খাবার খাবো। এই ব্যাপারে চলো খাওয়া যাক সবকিছু। হ্যাঁ, এই আরে তো। নাও, নাও। চুমুক দে, আরেকটু খুব খাও। মজা হবে। দাও, এই যা, আরো আরো আরেকটু দাও, আরেকটু দাও। দাও, এই, দাও, এদিকে দাও, দাও, এদিকে দাও। তাড়াতাড়ি দাও। আরে তুমি কি একাই খেয়ে নেবে নাকি সবকিছু? দারুণ লাগছে। জেনারেল এসে গেছে, জেনারেল এসে গেছে। আসুন খাবার খান। সেনাপতি, আসুন, আসুন, আসুন আসুন, এখানে। আমাদের সাথে খান। আসুন, আসুন, আরে বসুন। খান না। আসুন, আমাদের সাথে জেনারেল খান। কিছু খান। আসুন না, আসুন, আসুন। আসুন, খাবার খান আমাদের সাথে। জেনারেল আসুন, আমাদের আপনি সাথে এসেছেন, বসুন। খুব আনন্দ পেলাম। আসুন, কি দেখছেন? আসুন, আসুন, কিছু খান। আমাদের সাথে খান। শোন হুয়া, হ্যাঁ, দাঁড়ান। আমি সৈন্য ফিরিয়ে নিচ্ছি। জেনারেল সৈনিকের জীবনকে প্রতিষ্ঠার ওপরে মনে করে। আমি এটা প্রশংসা করি। তাহলে আমি কি এখন আসতে পারি? না, তাহলে তুমি আমাদের অপহরণ করবে? তোমার নয়, কিন্তু এর। তুমি গিয়ে সন্দেশ দিতে পারো যখন তোমার সেনা পেছনে পড়বে। আমি ওকে ছেড়ে দেব। এই জন্য যাও। চলো। জেনারেল, সেবার জন্য ধন্যবাদ। সেনাপতি, চলো। আমি তোমায় ছাড়বো না। কিউই আমাদের সেনাপতিকে স্বাধীন করে দাও, মুক্ত করে দাও, মুক্ত করে দাও। কিউই আমাদের সেনাপতিকে মুক্ত করে দাও। কিউই আমাদের সেনাপতিকে স্বাধীন করে দাও, মুক্ত করে দাও, কিউই আমাদের সেনাপতিকে মুক্ত করে দাও, আমাদের মুক্ত করে দাও, মুক্ত করে দাও। কিউই আমাদের সেনাপতিকে স্বাধীন করে দাও, মুক্ত করে দাও। সৈনিক তো পালিয়ে বেড়াচ্ছে। যদি এরা সাহসী হতো তো আক্রমণ করতে পারতো না। সৈনিকদের আচরণকে খেয়াল করো। যদি ওরা আক্রমণ করে তো ওদেরকে একেবারে মেরে ফেলো। আগে সেনাপতিকে মুক্ত করে দাও। সরো, মুক্ত করে দাও। সরো তোমরা। আরে যেতে দাও, সরো তোমরা। সেনাপতিকে মুক্ত করে মহারাজ, দাও। মহারাজ, কিউই আমাদের পেছনে ছেড়ে দিয়েছে। আমাদের আক্রমণ করতে হবে। ঠিক বলেছে। সত্যি কথা। ঠিক দাঁড়া। বলেছ। আমরা এরকম করতে পারি না। যদি আমরা এরকম করি তাহলে তাহলে কি আমরা কিউকে এমনি জিততে দেব? জেনারেল, এই ব্যাপারে আপনি কি বলতে চান?
ভাগ্য আর দুর্ভাগ্য একে অন্যের পিঠে চড়েই আসে। এটা ভাগ্য দুর্ভাগ্যের কথা বলার সময় নয়। ঠিক একদম বলেছে। অপেক্ষা করো তোমরা প্রত্যেকে। আমাদের সেনাপতি শত্রুদের হাতে ধরা পড়েছে। এই সময় আমরা আক্রমণ করতে পারবো না, তাতে হিতে বিপরীত হবে, বুঝলে তোমরা? তাহলে আমরা বসে থাকবো, কিছু করব না? শোনো সৈনিকরা, আগে আমাদের সৈনিকরা 20 মাইল দূরে গিয়ে আদেশের অপেক্ষা করবে। আমি আমাদের গুপ্তচরকে কিউ এর কাছে পাঠিয়েছি, আর আমার দৃঢ় বিশ্বাস আমাদের বেরোনোর সময় খুব হ্যাঁ। জু নিজের সৈন্যদেরকে থামিয়ে নিয়েছে। দেখে মনে হচ্ছে জেনারেল কিউকে বন্দি করে ভালো করেছি। আমাকে ছাড়ার ব্যাপারে কি ভাবছো, এটা তুমি আমাকে বলো। শান্ত হয়ে যাও জেনারেল। তোমার সৈনিকেরা দূরে চলে গেলে তখন তোমাকে গিয়ে ওখানে ছাড়িয়ে আনবো। জেনারেলকে ছেড়ে দাও। রাজকুমারী, খুলে দাও। সৈন্যরা চারদিকে ঘিরে আছে, আমরা সেই জালে পড়ে গেছি, তুমি পালাতে পারবে না। ওহো, এই তো দারুণ, কি ভালো, বাহ, সুসংবাদ, দারুণ, খুব দারুণ। ভালো, দারুণ খুব ভালো, দারুণ, খুব খুব ভালো। ভালো, খুবই আনন্দের ব্যাপার। বাহ, দারুণ, খুবই ভালো, এই তো, বাহ, ভালো। এই তো। দেখো আমাদের সৈনিকেরা কত খুশি, ওরা আমাদের সেনাকে পেছনে ফেলে দিয়েছে। রাজকুমারী ঠিক বলছে। খুব ভালো। দারুণ, আরে, একদম, একদম, আরে, এই তো। দারুণ দারুণ। হ্যাঁ, 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 আবার দাও, রাজকুমারী। হুয়াশান, তুমি ঠিক আছো? না না না, নিচে নিচে, এই তো। শোন হুয়া, ওকে 2 মাসের মাইনে দিয়ে দাও আর ওকে মেয়ের সাথে দেখা করতে পাঠিয়ে দাও। ঠিক আছে রাজকুমারী, আপনার দয়ার জন্য ধন্যবাদ রাজকুমারী। তুই ফেরত কবে আসবে? তুমি শুধু বাড়ি থাকো নিউ নিউ এর সাথে, আর ওকে বড় হতে দেখো। খুব ভালো। হ্যাঁ, এই তো, এই তো। দারুণ দারুণ, খুব ধন্যবাদ ভালো। রাজকুমারী, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওঠো আর বাড়ি যাও। ও, খুব ভালো। নির্লজ্জা, আহাম্মক, অকর্মা ঢেকেই। শান্ত হয়ে যান মহারাজ। ও আমার বোন, কিন্তু সবার সামনে আদেশের উল্লঙ্ঘন করেছে, তাও আবার কিউইকে অপদস্থ করার জন্য। আমি রাজ আদালতকে জবাব দিতে পারবো না, আর রাজ্যপালদেরও জবাব দিতে পারবো না। তখন কি হবে যখন এই কথার ফলে সব রাজ্যপাল একসাথে মিলে কিউয়ের ওপর আক্রমণ করবে? হ্যাঁ, তাহলে বলো কি করা যায়? মহারাজ, শাহী আদালতের নিয়মের অনুসারে আশেপাশের রাজ্যের সাথে আমাদের সন্ধি প্রস্তাব করা আছে। ও আমাদের উপরে এইভাবে আক্রমণ করতে পারে না। যদি তারা এটা করে থাকে তাহলে আদালতের আদেশের অমান্য করা হবে। সেটা কি করে? মহারাজ, এটা তো নিশ্চিত যে প্রশাসনিক চাপে পড়ে জেনারেল কিজিং আত্মসমর্পণ করে দেবে। আর এখন মহারাজ কি লিয়াংকে যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছে। এখন ও যদি অনুযোগ করে তাহলে আমাদের কাছে এর জবাব হওয়া চাই আদালতের সামনে। কিন্তু কি লিয়াং কি করে আত্মসমর্পণ করবে? মহারাজ, কি লিয়াংকে আমাদের মহলে ডাকা উচিত, ওকে পুরো সম্মান দেওয়া উচিত আমাদের। আর আমি পুরো চেষ্টা করব যাতে সে আমাদের সামনে আত্মসমর্পণ করে। ওর সামনে আর কোনো রাস্তা নেই, শুধু আত্মসমর্পণই ওকে বাঁচাতে পারে। আমি একটা নির্ণয় নিচ্ছি। আমার আদেশ, সব জায়গায় পাঠিয়ে দাও, জ্যাংলিকে সেনাপতিকে নিয়ে যেতে দাও, আর তারপরে আমি নিজে ওকে শাস্তি দেব।
জেনারেল কিউ, আমার কাছে আপনাকে দেওয়ার একটা খবর আছে। আমি শুনছি, বলুন। সম্রাট আপনাকে ডাকছেন। আমি এটাই আশা করছিলাম। ও সম্রাটকে এটা বলেছে যে তুমি কিউ এর কাছে হার মেনে নিয়েছো আর মুখ্যমন্ত্রীর রূপ নিয়ে নিয়েছো। ও এটা কিভাবে করতে পারে? সব তোমার জন্য হয়েছে। শুনহুয়া, হ্যাঁ, আমার টোকেন নাও আর জেনারেল কিউকে আজকেই ফেরত পাঠিয়ে দাও। কি? আর এটা আমার আদেশ। হ্যাঁ, ঠিক আছে। তুমি এটা কেন করছো? তুমি আমার বলাতে এসেছো, আমি তোমাকে লজ্জিত হতে দেব না। কিন্তু তুমি মহারাজকে কি করে বোঝাতে পারবে? সেটা আমার দায়িত্ব, আমার চিন্তা করো না। দাঁড়াও, আমি তোমার সাথে যেতে প্রস্তুত। যখন সবাই মনে করছে যে আমি সারেন্ডার করেছি, তাদের কারণ বলা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। তুমি সেনার নেতৃত্ব করতে পারো, তারপর গুজব এমনি মিটে যাবে। আমি একবার আমার সেনাকে পেছন দিকে যেতে বাধ্য করেছি, আর কোনো মিথ্যে প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। এখন মহারাজ আমার উপর যে কলঙ্ক লাগিয়েছে, আমার মাথা থেকে সেই কলঙ্ক ওনাকেই সরাতে হবে। চিন্তা করো না জেনারেল, আমি সত্যি বলার পর সৈনিকরা শহরকে বাঁচাবে। জোকি সেনাকে হামলা করতে আটকাও, যাও আর ঘোড়াকে গিয়ে তৈরি করো। হ্যাঁ, হ্যাঁ, শুনহুয়া, তুমি চলো আমার সাথে লিনজির কাছে। এক অনুগামী বিদ্রোহ করেছে। এটা বেশি দিন চলবে না। আমার মনে হয় এটা খুব ভালো ব্যাপার। কি বললে? আমার মনে হচ্ছে তুমিও ওর সাথে সহমত। ওনার ধরন খুবই ভালো, আর আমি ওকে আরো ভালো তৈরি করতে পারি। সেটা কি করে? কিউলিং জুয়ের একজন বড় যোদ্ধা, সে আমাদের কাছে সমর্পণ করবে? এটা হতেই পারে না। ওকে যদি জীবিত রাখা হয়, ও বিপদ সৃষ্টি করবে। দুশ্চিন্তা তো আমারও খুবই হচ্ছে, কিন্তু যদি আমরা ওকে মেরে ফেলি তাহলে বাকিদেরকে কি জবাব দেব? হ্যাঁ, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমাদের একটা পদক্ষেপে সব মুশকিল আসান হয়ে যাবে মহারাজ। কি সেটা? মহারাজ, আপনার কাছে 4টে সমস্যা আছে। কিউলিং, রাজকুমারী লি, প্রিন্স ইয়া আর জু। কিউলিং লিনজি পৌঁছবার আগে জুদাউর ওপর দিয়ে যাবে। ওকে ওখানে বধ করার জন্য আমাদের 8টা মহৎ সৈনিক থাকবে। যদিও জুদাউতে মারা যায়, সেই জন্য ইয়াই দায়ী হবে। ঠিক তারপরে আমরা রাজকুমারী ইয়াকে খুব সাধারণভাবেই মারতে পারি মহারাজ। আগার জুয়ের লোকেদের এর প্রমাণ চাই, তাহলে রাজকুমারী ইয়াকে খুন হিসেবে দেখাতে পারি। এইভাবে জুর লোকেরা ওকে ছেড়ে দেবে। খুব ভালো। সেই সময় রাজকুমারী লি আমাদের জন্য সামান্য সমস্যা হবে। হুম, এই! রাজকুমার, একটু আরাম করে নাও। এগুলো তো চাকর বাকরও করে নিতে পারে না। এইসব কাজ নিজেকেই করতে হয়। এইভাবে গাছেদের আমি অনুভব করতে পারি। হাস্য কেন করছো? গাছপালার আবার আত্মা হয় নাকি? সবারই আত্মা হয়, গাছেদের মধ্যে সব থেকে ভালো আত্মা হয়।
আর এরকম আত্মা শুধু আমার বোনের কাছেই আছে। রাজকুমারী লিকে আজ জুডোতে আসার প্রয়োজন আছে, আমি ওনারই অপেক্ষা করছি। আমিও অনেক বছর ধরে কথা বলিনি, আমিও এর অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে তুমি শুনহুয়াকে খুব মিস করছো। আমার মজা নিও না। জেনারেল কিউ, জুডো আমাদের সামনে, আর যখন আমরা জুডো হয়ে যাব আমরা লিন্জি পৌঁছে যাব। রাজকুমারী তোমার সঙ্গে কথা বলছে। তুমি কিরকম মানুষ? রাজকুমারী, তুমি আরো সৈন্যদের কেন ডেকে নিচ্ছ না? যদিও আমাদেরকে মারতে চায়, আমরা কারো সাহায্য পাবো না। তার প্রয়োজন হবে না, কিউ ভদ্র মানুষ, আমি ওকে বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে বেপরোয়া হয়ে চললে চলবে না, আমরাও তো অনেক ভালো মানুষ। আমরা একে পাহাড়ের দিকে পাঠিয়ে দিচ্ছি। ও একজন সত্যিকারের মানুষ। তুমি ওকে ভালোবাসো, তাই না? চুপ করো তুমি। জুডোতে গিয়ে একটু বিশ্রাম করব, আর তুমি কি আমার ভাইকে দেখে আসো। আমি অনেকই বিনম্র মানুষ, আমি রাজকুমারী থেকে কিছুই আশা করি না। আমার ভাই খুব দয়ালু, ও সত্যি তোমাকে ভালোবাসে। ও এখনো ছোটবেলায় মা বাবাকে হারানোর দুঃখে আছে। ও এখনো অবধি ভালোবাসার কথা ভাবেনি। চলো যাওয়া যাক। চল চল। হে শে। থ্যানভূষাং, তুমি এখানে কেন এসছো? রাজকুমারী, সম্রাট আদেশ দিয়েছেন রাজকুমারকে যত শীঘ্র সম্ভব সৈন্য দলে যোগ দিতে, জুয়ের আক্রমণকে আটকাতে। আমাকে টোকেন দেখাও। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে সাহায্য চাওয়ার জন্য অনেক ছোট। রাজকুমারী, আমি শুধু আদেশ পালন করছি। কোনো দরকার নেই। কিউশুই সেনা শহরের রক্ষা করছে, শুধু আমাকে জেনারেল কিউয়ের সুরক্ষার দায়িত্ব দাও, আর আমি জেনারেলকে নিজেই নিয়ে যাব। রাজকুমারী, এতে আরো বিপদ বাড়বে। আমার রাস্তা থেকে সরে যাও, বুঝলে তুমি? শুনতে পেলে না তুমি? তিনবিশাং, তুমি আমার মাথা গরম করে দিচ্ছ। আমি তোমায় কখনো দয়া দেখাবো না। রাজকুমারী, আপনার এই ভদ্রতার জন্য ধন্যবাদ। আমি ওদের সাথে যাচ্ছি, আপনি দয়া করে ফিরে যান। জেনারেল, আমার উপর ভরসা রাখুন। তাহলে এখান থেকে যান। চলো চলো, হে চলো চলো। কি করবো এবার? ফেরত চলো। চলো চলো শাহ, চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। তোমরা কি চাও বলো তো? আমি তো শুধু আদেশের পালন করছি। হ্যাঁ, দাঁড়াও। কি ব্যাপার রাজকুমারী? আমার বড় দাদার কি চাই? 8 গোল্ডেন ইগল সৈনিক আর ক্র্যাক ট্রুপস আছে, যা ওনাকে মারার জন্য ব্যবহার করা হয়। ও কি কিউ ল্যাংকে মারতে চায়? না, শোনহুয়া, ওদের পেছনে চলো।
রাজকুমারী, তুমি কি করছো? আমি এখান দিয়ে যাই। শোন হুয়া, আমাদের কাছে দুটো রাস্তা আছে। আমি জেনারেলকে বাঁচাচ্ছি, তুমি জুডো যাও ছোট ভাইকে খুঁজতে। এটা অনেকে ভয়াবহ। এটা আমার আদেশ। আমি শুধু সম্রাটের আদেশ পালন করছি। রাজকুমারী! छोड़ो ओके। ভাই ব্যথা করছে না? কিন্তু আমরা এখন দাঁড়াতে পারবো না। চুপ করে যাও তুমি। তোমার জন্য এটা বলা খুব সোজা। তুমি ফিরিয়ে এলে কেন? যদি আমি এখানে না থাকতাম তুমি তাহলে মারা যেতে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? লিনজি, যাতে এই কলঙ্ক থেকে আমি মুক্ত হতে পারি। যেও না, ওরা তোমায় মেরে ফেলবে। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ রাজকুমারী, কিন্তু তুমি এখন ফিরে যেতে পারো। আমার চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নেই। আমি তোমার সাথে যাচ্ছি। শোনো, নাক ডাকা বন্ধ করো। কাঁধের উপর কে শুয়ে পড়ে? আমাকে উঠিয়ে তুমি ক্লান্ত হয়ে গেছো। তোমার কি মনে হচ্ছে? ক্লান্ত হয়ে গেছো। তাহলে জিজ্ঞেস করছো কেন? তুমি তাড়াতাড়ি গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমরা কোথায় যাচ্ছি? জুডো। শেষমেশ আমরা পৌঁছেই গেছি। কি সুন্দর জায়গা, তাই না? তুমি এখানে প্রথমবার আসলে নাকি? আমার ছোট ভাই এখানে 4-5 বছর ধরে আছে। আমি কখনো আসার সুযোগই পাইনি, আর আমি আমার ভাইকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমাকে পিঠে নিয়ে থেকে তাড়াতাড়ি যেতে পারছি না। যাই হোক, আমি চলতে পারবো। আমাকে নিচে চলতে নামাও। পারবে? নামাও। তাহলে তো সময় নষ্ট করলে কেন? আমি অনেক অপেক্ষা করেছি। তিনবুসাং, তুমি একজন শয়তান। আমি আপনার শত্রু হতে চাই না রাজকুমারী, তো আপনি সরে যান। একে আমার হাতে ছেড়ে দিন। কথা বলা বন্ধ করো, এখন অনেক হয়েছে। আমি জেনারেলের গায়ে তোমাকে হাত দিতে দেব না। তাহলে কি আপনি সম্রাটের বিরুদ্ধে যাবেন এই শত্রু সেনাপতির জন্য? হ্যাঁ, তো কি হয়েছে?
তাহলে আমি আপনাকেও দয়া করতে পারবো না। আমার কাছাকাছি থেকো, সাবধানে। মারো। ভাই, বোন, ইয়ানুশাং, চিনতে পেরেছো আমায়? রাজকুমার, চিনতে পেরে গেছো? আমি জুডোয় 5 বছর থেকেছি। না তখন সেনা ছিল না শক্তি। আমি এখনো জুডোর বড় রাজকুমার। তুমি আমাদের লোকেদের আমার অনুমতি ছাড়া ধরতে পারো না। বুঝতে পেরেছো কথাটা? তুমি একটা বড় বোকা। কত লোক দেখানি কাজ করেন। লোক দেখানি? তোমার আদেশটা কি? তুমি কি এটা সবার সামনে বলতে পারবে? বলে দাও, বলে দাও, বলে দাও। যদি তুমি বলার সাহস করো তাহলে আমি আদেশ মেনে নেব, না হলে তুমি এখান থেকে যেতে পারো। মহারাজের আদেশ আমরা বলতে পারবো না। বাজে কথা। লোকেদের গ্রেফতার করতে চাও, আমার জিজ্ঞেস করার অধিকার আছে। চলো। বোন, ভাই, লম্বা হয়ে গেছো। তুমি আমার থেকেও লম্বা হয়ে গেছো। জেনারেল কিউ, আমি শুনলাম আমার বোন তোমায় বিপদে ফেলে দিয়েছে। আমি তার জন্য খুব লজ্জিত। কোনো ব্যাপার না। ভাই, শুনহুয়া কোথায়? শোনবা, ও তোমার সঙ্গে নেই? আমি ওকে তোমার কাছে পাঠিয়েছিলাম। এখানে তো আসেনি। সত্যি? আমি তোমার কাছে সাহায্যের জন্য পাঠিয়েছিলাম। তাহলে কি ও বিপদে পড়লো? ওর আবার কি বিপদ হতে পারে? হতে পারে ও আমার সঙ্গে মিলতে চায় না। যাই হোক, শোনো, জেনারেলকে তার রুমে নিয়ে যাও। ঠিক আছে, কৃপা করে এদিকে আসুন। ভেতরে আসুন। এখানে নমস্কার করা খুবই অসুবিধাজনক। কৃপা করে আমাকে ক্ষমা করে দেবেন। বুঝতে পারছেন তো আপনি? তুমি বাইলিন না? কিউয়ের ব্যাপারে মহারাজ আগের থেকেই জানতেন। আমি আপনাকে এটা বলতে এসেছি যে কিউয়ের মিথ্যেকে চোখের থেকে আড়াল করে দিন। প্রথমে আমাদের দেশকে বাঁচতে হবে। তোমাকে চুপি চুপি করে যেতে হবে। তোমার মালিকদের পরিকল্পনাটা কি? আমি সেই সমস্ত জানি না। আমি ব্যাস আপনাকে এখান থেকে বার করতে পারি। আমি যখন লিন্জি যাব, ওকে ঠিক করব। ও আদেশের পালন করছে। ভাই, আমাদের ভাই কঠোর আর অনুচিত করছে, আর ক্ষতি করছে। সব সম্রাট একই রকম হয়। তোমার সম্রাট হওয়া উচিত। এই সব কিছুই বিশ্বাসঘাতক মন্ত্রীর দোষ। আমাদের ভাইকে ক্রোধিত করার জন্য উস্কানো হয়েছে, আর নিজের মাকে মেরে ফেলল। অতীতের ব্যাপারে কথা বলো না। আমি জানি। তুমি এখন এসো। জেনারেল, আপনি যুদ্ধের দেবতা হচ্ছেন। আমি আপনার সঙ্গে কবে থেকে দেখা করতে চাইছিলাম। আজকের রাতে আপনাকে আমার সেবা করতে অনুমতি দিন। দেবেন তো? না, ধন্যবাদ। জেনারেল, আপনি কি আমার এইটুকুন কথা রাখবেন না? সেটা না, একটু ক্লান্ত আমি একটু আরাম করতে চাই। আপনি অবশ্যই রাজকুমারীর ব্যাপারে ভাবছেন, তাই না?
বোন, তুমি এখানে কিছুদিন থাকতে পারবে যুদ্ধে না গিয়ে? না, আমাদের ভাই ঘোষণা করেছে যে কিউ লাং কিউ এর কাছে হার মেনে গেছে, আর এখনো ও সৈনিক পাঠিয়েছে। চিন্তা করো না বোন, সে যাই হোক না কেন, আমি কিয়ের বড় রাজকুমার। ও এখন জুডোই সুরক্ষিত আছে, বাকিটা পরের কথা। তুমি সব সময় কিউ এর রক্ষা করেছ। আমি অবাক হচ্ছি যে তুমি ওকে পছন্দ করো। হ্যাঁ, সেরকম কিছুই। চলো চলো। হ্যাঁ, জেনারেল, ঘর তৈরি করো। আগে কে আমায় এত ভোরবেলায় ওঠালো? তোমার হিসেবে এখন এত সকাল? আমি কালকে অনেক রাত করে শুয়েছি। আমি শুনলাম রাজকুমার তোমার জন্য সুন্দর আর কোমল কাজের লোকের ব্যবস্থা করেছে। আমি ভাবলাম তুমি দেরি করে উঠবে। তুমি চুপ আছো, আমি এটাকে হ্যাঁ মানবো? এমনকি হিরোরাও সুন্দরী প্রেমে পড়ে। আমি সেটা মানি না। মানো না? সৌন্দর্য কি আশ্চর্য না? নাকি তোমার অন্য রকমের পছন্দ আছে? তুমি কি পুরুষদের পছন্দ করো? জেনারেল কিউ, আপনি রাতে ঠিক করে ঘুমিয়েছেন তো? কাল রাতে, হ্যাঁ, সাহায্যের জন্য ধন্যবাদ। সত্যি আমি লিন্সি যেতে চাই আজকের মধ্যেই। এখনো অবধি না। যদি তুমি এই জায়গা ছেড়ে দাও তাহলে টিন বুসাং তোমার ওপর আবার হামলা করবে। আমরা কাল রাতে কথা বলেছি, আমরা 2 দিন আরো থাকবো, তারপর বেরিয়ে যাব। শত্রুপক্ষের সেনাপতি যদি এখানে থেকে যায় তাহলে এই জন্য সমস্যা হতে পারে। যবে থেকে সম্রাট ঘোষণা করেছেন যে তুমি দেশের মুখ্যমন্ত্রী, তাই আমি আপনার খেয়াল অবশ্যই রাখবো। আপনি চিন্তা করবেন না। ঠিক বলেছ। যুদ্ধ 3 মাসের ওপরে চলছিল, শান্তি বজায় রাখা কঠিন ছিল। তুমি শুধু কিছুদিনের ছুটি নিয়ে নাও। আমাদের গ্রামে গিয়ে খেলা উচিত। এত সুন্দর পরিবেশে আমাদের ভালো লাগবে। সবাই আমাকে চেনে, এটা একটু কঠিন হতে পারে। বোন, তুমি এক কাজ করো, আমার জন্য জেনারেলকে ঘোরানোর জন্য নিয়ে যাও। আমার ভালো লাগবে। তুমি আমাকে ট্যুর গাইড বানিয়েছো নাকি তোমার চাকর ভেবে নিয়েছো? দুটোই, গাইডও কাজের লোকও। মিষ্টি নিন, মিষ্টি ভালো ভালো মিষ্টি। কি নেবেন? এইটা, এইটা আর এইটা আমাকে সব দিয়ে দিন। হ্যাঁ, ভালো কথা। সব শুদ্ধ 12। ধন্যবাদ। আমার আরো কিছু চাই। একটা পুতুল। মিষ্টি নিন, ভালো মিষ্টি। আর উপরে এ উপরে আর উপরে। এই না, আর উপরে যাও। খাবার তৈরি আছে, চলে আসো। হ্যাঁ, চলো খাবার খাওয়া যাক। চলো চলো চলো। হ্যাঁ।
হুয়াশেন, রাজকুমারী, জেনারেল কি? রাজকুমারী এখানে কি করছেন? ভেতরে ডাকবে না? স্বাগতম, স্বাগতম। শোনো, ইনি আমাদের রাজকুমারী। এসো এসো, বসো বসো বসো। এরম করো না, আপনাকে স্বাগত। তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রাজকুমারী, আপনি যদি এটা না করতেন নিউ নিউ ওর বাবাকে দেখতেই পেত না। ওঠো, আমি এখানে নিউ নিউকে দেখতে এসেছি। তুমি নিউ নিউ দেখো, আমি তোমার জন্য উপহার এনেছি। ওখানে দাঁড়িয়ে থেকো না, আসো আর উপহার দিয়ে যাও। ধন্যবাদ রাজকুমারী, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। বলো। তুমি ছোট বাচ্চার উপর দয়া দেখাতে পারো না? হাসার চেষ্টা করো। ভগবানের দিবি, তোমার হাসিটা খুবই বাজে, কান্নার থেকেও বেশি। নিউ নিউ, তোমার এই ভাইকে পছন্দ হয়েছে? অবশ্যই। সত্যি কথা বলতে ও সবসময় গম্ভীর থাকে, আসলে ও ভালো মানুষ নয়। আমি বিশ্বাস করি না। যদিও এরকম হয় তো তুমি কেন আছো ওর সঙ্গে? এই নাও, নিউ নিউ তোমাকে দিয়েছে। ধন্যবাদ নিউ নিউ। বাবা বলেছিল যে আপনি অনেক ভালো মানুষ, যদি আপনি সাহায্য না করতেন তো আমার বাবা মারা যেত। তুমি এটা শুনলে? শত্রু, তুমি হলে শত্রু। দিদি, আমার ভাই কি তোমার স্বামী হচ্ছে? ঠিক করে দেখো, ও কি আমার স্বামী? হ্যাঁ। তুমি হাসতে পারো। আমার মনে হয়েছিল তুমি এটা যোগ্য নও। এটা সেই খুশি যেটার কথা লোকে সব সময় বলে। দাঁড়া, এদের দেখে মনে হচ্ছে পৃথিবীটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, নিউ নিউ আর ওর মায়ের হুয়াশেনের থেকে বেশি আশা নেই। ওরা শুধু এইটুকুই চায় ও যেন সুস্থভাবে বাড়ি ফেরে। ভাবো, যদি আমরা এই যুদ্ধটাকে চালিয়ে যাই কিউ আর জুতে, কে জানে কত বাচ্চা তার বাবার মুখ দেখতে পাবে না। কখনো না। একজন সিপাহী তার দেশের জন্য সবকিছু করতে পারে, যদি সে ভয় পেয়ে যায় তাহলে রক্ষা করতে পারবে না। আমি আমার দেশের জন্য সবকিছু করতে পারি, যদিও আক্রমণ আর লুট করা লজ্জা জানো। আমাদের কিউয়ের লোক শান্তির সাথে বাঁচছে, তোমরা জুয়ের লোক কেন আমাদের উপর আক্রমণ করো? তোমরা আমাদের দেশে এসে আমাদের জমি কেড়ে নিয়েছো, আমরা তো এসব কিছু ন্যায়ের জন্যই করছি। ক্ষমা করবেন, এটা একটা আক্রমণ করার বাহানা। আমি গুপ্ত সূত্র থেকে জানতে পেরেছি যে ওদের সৈন্যদল আমাদের উপর জলদি আক্রমণ করবে। বাজে কথা, সেই পত্র আমায় দেখাও। ওই চিঠিটা খালি রাজাকে দেখাতে পারবো, তোমাকে দেখাতে পারবো না। তুমি সেটা দেখেছো? না। সৈন্যকে প্রমুখ হওয়ার কারণে তুমি আমাদের উপর বিনা কারণে হামলা করেছো। তোমার সম্রাটের মনে হয় তুমি যুদ্ধ করতে চাও না, এই জন্য একটা গল্প বানিয়েছি যাতে লড়াই করার অজুহাত হয়। মূর্খ। মা, যা হয়ে গেছে হয়ে গেছে। কি আমার দরকারটাকে বুঝবে?
যে আমাকে চেনে না তার জন্য আমি গোলক ধাঁধা। আমি তো শুধু এটা জানতে চাই যে আমার উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তুমি চলো না আমার সাথে। ঠিক আছে, হ্যাঁ, তাড়াতাড়ি চলো, গিয়ে অনেকক্ষণ ধরে গল্প করা যাবে। হ্যাঁ, চলো না। ওনারা এসে গেছেন। আমি জানি। আমি যাচ্ছি, চলো। হ্যাঁ, ঠিক আছে। তোমার মনে হয় আমি খুব নীচ? তোমাকে ফেরত আনার জন্য আমি জোর করেছি। তবে তোমায় একটা সত্যি বলি, আমি এত মৃতদেহ দেখতে পারবো না জেনারেল। আমারও লাশ দেখার কোনো রকম শখ নেই। তুমি কি সত্যি আমাদের উপর হামলা করতে নাকি? তাহলে তুমিও কি জুয়া খেলছিলে? তাহলে তুমি জুয়া খেলছিলে? একজন জেনারেল যে তার সৈনিকের প্রাণের মূল্য দেয় না, সে কখনো ঈশ্বর হতে পারে না। তুমি চালাক নও। দেখো, এটা তোমার ঘর। বুঝতে পেরেছি, এটা আমার ঘর। আরে আরে বাবা, চলো তোমার ঘরে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, এটা আমার ঘর। রাজকুমারী, রাজকুমারী, তুমি শুয়ে পড়েছো নাকি? আরে বাবা রে, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তাহলে তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ি। টিয়ান উশাংয়ের এত সাহস, ও আমার ঘরে আক্রমণ করলো। ও এতটা বেঈমান, যতটুকু আমার অনুমান জেডিও এখন আর সুরক্ষিত নেই। যদি আমাকে জিজ্ঞেস করো তো জুডো এখন সুরক্ষিত নয়। আমি কি লিয়াং, মৃত্যুর ভয় আমি করি না। যদি মহারাজ আমাকে মারতেই চান তাহলে আমার জন্য ওনাকে লিন্সিতে আসতে হবে। আজ আমার মৃত্যু হয়ে যাক পরোয়া নেই, কিন্তু আমার এই কলঙ্কটা সরাতেই হবে। আমার ভাই তোমায় মারতে চায় না। আমি বললাম তুমি লিন্সি যেতে পারবে না। বোন ঠিক কথাই বলছে। বোন, তুমি ঠিক বলেছ। জেনারেল জুকে সেনায় চলে আসা উচিত ছিল। মনে হচ্ছে এবার তোমাকে যেতে হবে। হ্যাঁ, জেনারেল কেন? তোমার ফেরত যাওয়া দরকার। আর তুমি কি করবে? আমিও যাব। আমার কারণে তোমার উপর দাগ লেগেছে, তো তোমার এই কলঙ্ক আমাকে মেটাতে হবে। চিন্তা করো না, ও এখনো আমার ভাই। ও তোমাকে আঘাত করবে না। ঠিক বলেছ। এখন বড় সমস্যাটা হলো যে জেনারেল কি এখান থেকে সুরক্ষিত কি করে বেরোবে? আমার কাছে উপায় আছে। কি? গোল্ডেন ইগল সৈন্যদের লক্ষ্য জেনারেল কেন, এই জন্য আমরা দ্বিতীয় রাস্তা বানাবো। দ্বিতীয় রাস্তা বানাবো?
ঘরের সামনে একটা গাড়িকে ডাকো। রাজকুমারী আর জেনারেল গাড়ি করে যাবে। আর যখন আমাদের বাড়ির ওপর সবার নজর আছে তো সবাই জানতে পারবে। গাড়ি পশ্চিম দিকেই যাবে। যখন ওই গাড়ি শহরে পৌঁছাবে তো দ্বিতীয় গাড়িও আশেপাশেই হবে, যাতে কিনা জেনারেল দ্বিতীয় গাড়িতে যেতে পারে আর ওনারা পূর্ব দিক দিয়ে বেরিয়ে যেতে পারে। যখন গোল্ডেন ইগল সৈন্যরা রাজকুমারের গাড়িকে দাঁড় করাবে তো ওরা দেখতে পাবে যে গাড়িতে কেউ নেই। সময় হয়ে গেছে। আমাদের কি আবার দেখা হবে? আমি জানি না। আবার যদি যুদ্ধক্ষেত্রে দেখা হয় তো? আমি তোমার তলোয়ার ফেলে দেব। এই তলোয়ার এখন তোমার, খেয়াল রেখো এটা। সাবধানে থেকো। হুম। শোনো, এটা তোমার ঘর। তাহলে তো আমাকে তোমার ঘরেই শুতে হবে। দাঁড়াও! চল 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 চল। মরে যাওয়া ঘোড়াকে মারা বন্ধ করো। কিউলিয়াং চলে গেছে। ট্যানবুসাং কোথায়? ওকে বলো এসে দেখা করতে। তোমার সাহস কি করে হলো? তুমি বিদ্রোহ করার চেষ্টা করছো? চলো। মহারাজ, মহারাজ, শীঘ্র করো, শীঘ্র। মহারাজ, একটা সমস্যা হয়েছে। কি হলো? ভালো হয় যদি এই কথাটা এই আপনাকে বলে। বলো। মহারাজ, কাল ঠিক দুপুর বেলায় সৈনিকদের মতে বিষ মেশানো হয়েছিল। তুমি আচ্ছা, তো তুমি চলো। অর্ধেক বেলায় যখন আমি দ্বিতীয়বার ওখানে পৌঁছলাম তখন
আমাদের 8 সৈনিককে প্রাণে মেরে দেওয়া হয়েছিল। এ আবার কে? এরা তো দুঃসাহস। মহারাজ, আমি এই যেমন বলেছে তার কথা অনুযায়ী আমি একটা ছবি এঁকেছি, আমি আপনাকে দেখাচ্ছি মহারাজ। এই মেয়েটিকে কোথাও দেখেছি মনে হচ্ছে। আপনার পরিচিত হবেই, এ রাজকুমারী লির সেনাপতি শুনহুয়া। অপমান, এটা অপমান। আহ, জাংলি, জাংলি, তুমি কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ভালো করনি। আমি তোমায় ছাড়বো না। মহারাজ, রাজকুমারী বিদ্রোহী নন। মহারাজ, কোনো নির্ণয় নেওয়ার আগে একবার সত্যটা পরখ করে দেখুন মহারাজ। সত্যের অনুসন্ধান করব। ওরা আমার মহল অব্দি সৈনিক নিয়ে আসবে, সেই অব্দি অপেক্ষা করব। মন্ত্রী, আগে আক্রমণের প্রস্তুতি নাও। পূর্বের দিকে যাও আর ওদের সেনাকে আমাদের সৈন্যবাহিনী দিয়ে ঘিরে ফেলো। যাও। আগে তুমি এসে গেছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, শুনহুয়া, এত বছর পর আমাদের সময় এসে গেছে। চলো আমার সঙ্গে। মহারাজ, শুনহুয়া হেরে গেছে। কিন্তু কেন? কিউ এসে রাজকুমারীকে বাঁচিয়েছেন। রাজকুমারীর সঙ্গে এরকম কেন করছো? ও তো তোমার প্রিয় বোন, তাই না? তোমার মনে হয় আমি এটা চাই? যদি আমরা ওকে না মারি তাহলে আমরা কখনো নায়কের জায়গাটা পাবো না। আমি কখন আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব? এরকম সুযোগ আর আসবে না। বুঝতে পেরেছো তুমি? রাজকুমারী আমাকে বোন মানে, আর আমি তোমার মনে এই সময়ে যা তা খেয়াল আসছে। আগে নয়। তোমার আঘাত লেগেছে? না, ঠিক আছে। শুনহুয়া, মনে করো এই পৃথিবীতে আমি তোমার সঙ্গে ভালোভাবে রয়েছি। যখন আমি নায়ক হয়ে যাব, আমরা কিউশিয়া আর্মির নেতৃত্ব করব আর প্রতিশোধ নেব। আর তারপর আমরা দুজনে একসঙ্গে থাকব। তুমি এটাই চাও, তাই না? আমরা যদি শত্রুতা ভুলে গিয়ে কোনো শান্ত জায়গায় গিয়ে থাকি? একদম না। যদি আমি প্রতিশোধ না নিই তাহলে আমি কখনো শান্তি পাবো না। যে কোনো একজনকে মরতে হবে, হয় আমি না হয় লিউ গুয়াংকে। শুনহুয়া, কাউকে সঙ্গে নিয়ে লিয়ের পেছনে যাও। নায়কের জায়গা নিতে হবে, এটা মনে রেখো। তাড়াতাড়ি যাও। তুমি অনেক বদলে গেছো। তুমি সেই মানুষ আর নেই যাকে শুনহুয়া ভালোবাসতো। তোমার জন্য আমি একটা বেশ খেলনা। আমার কথা শোনো, আমি রাজকুমারীকে কোনো ব্যথা দিতে পারবো না। তুমি কি এটা বলছো যে তুমি আমার বিরুদ্ধে? আমি রাজকুমারীকে সবকিছু বলে দেবো। যতক্ষণ না বলবো শান্ত থাকবো না। তোমার আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই।
দাঁড়াও। এই সব কিছু আমার ভুল। আমি তোমাকে কিছু ভুল করতে দেব না। যাও আর রাজকুমারীকে নিয়ে এসো। আমি তোমাকে সব বলে দেব আর ক্ষমাও চেয়ে নেব। তারপর আমরা শান্তিতে থাকবো, এই লড়াই ঝগড়া থেকে আর এই পৃথিবী থেকে অনেক দূরে। সত্যি? আর নয় তো কি। শান্ত হয়ে যাও, কিছু খেয়ে নাও। আমার কথা শোনো। তুমি আবার ফেরত কেন এলে? তুমি আমায় কেন বাঁচালে? আমি ওই তলোয়ারটা দেখেছিলাম কাল রাতে, ওই হামলার স্বপ্ন আমি দেখেছি। তখন আমি বুঝতে পারলাম যে কাল আমাদের ঘর বদলে গেছিল। ওই আক্রমণকারীদের নিশানা তুমি ছিলে, আমি নই। আমায় কেন মারতে চাইতে? এই পরিবার আমার কেউ হয় না। এই পরিবার আমার কেউ না। আমার ভাই আমায় কেন মারতে চাইবে? তুমি আমায় কেন বাঁচালে? কেন বাঁচালে? কেন? কেন বাঁচালে? তুমি আমায় কেন বাঁচালে? কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। শুধু সাহায্যের প্রতিদান দেওয়ার জন্য? আমি এখনো তোমার জন্য চিন্তা করি, সেই জন্য আমি ফিরে এসেছি। শুনুয়া,
তোমার যাওয়ার পর সোনুয়া ফিরে এসেছিল। আমি ওকে এখানে যা হয়েছিল সব বলে দিয়েছি। ওর তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। ও তোমাকে খুঁজতে গেছিল। হঠাৎ ওর উপরে 8 সৈনিকরা আক্রমণ করে দিল। সোনুয়া, চিন্তা করো না, আমি ট্যান বুসাংকে মেরে দেব, তুমি চিন্তা করো না। টিয়ান ওসাং একটা উপায় মাত্র। আমাদের ভাই এই আদেশগুলো দিচ্ছে। আমি কিউসি সেনাকে শেষ করার জন্য আমার সেনাকে পাঠিয়েছি। মনে হয় ও কাউকে জ্যান্ত ছাড়বে না। ও আমার সাথে কেন এরকমটা করছে? আমি ওকে খুঁজবো, আমি ওকে গিয়ে জিজ্ঞেস করব। বোন, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার কিউসি সেনা ওর জন্য কিছুই না? ও এটা অনেক আগে থেকেই চাইতো। যদি ও চাইতো এটা, তাহলে আমি পুরো আর্মি ওর হাতে দিয়ে দিতাম। আমায় মারতে কেন চায়? এই পরিবারের কাছে আমাদের কি আর কোনো গুরুত্ব নেই? তুমি খুব জেদি। একটা শয়তান কি করে ভালো হতে পারে? তোমার কাছে একটাই উপায় আছে ওদের সেনার সঙ্গে লড়ার। রাজাকে মেরে নিজে রাজা হয়ে যাও। কখনো না। আমাদের কিউএর লোকেদের একে অপরের সাথে লড়াই করে মরতে দেখাচ্ছে, আমি মরে যাওয়া পছন্দ করব। আমি এখন এটাকে কমান্ডারে সিল দিচ্ছি। দাঁড়াও। রাজকুমারী, 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 রাজকুমার, এটা তুমি কেন করলে? কিউ লিয়াং, তুমি কি নিজের আসল পরিচয় ভুলে গেছো? আমাদের পরিকল্পনা অনুযায়ী তোমায় আইভির সেনাতে হওয়া উচিত ছিল। কিউসি সেনার নায়কের জায়গা নেওয়ার পর তুমি আর আমি রাজধানীতে কবজা করে নেব। তুমি আসলে কে বলো তো? রাজকুমার মহারাজের গুপ্তচর হচ্ছে বাইলিং। আর তুমি? আমি শুধু কাজ করি। তুমি ওদের পরিকল্পনা নষ্ট করেছো বারবার। তোমার আবার কি চাই? তুমি চাও না কিউলিং এর পুরো পৃথিবীতে অধিকার হয়ে যাক? পুরো দুনিয়াতে অধিকার? তার জন্য এতগুলো লোকের বলিদান? কিউলিং, তোমার কাছ থেকে এই কথাটা শোনা খুবই দুঃখের কথা। যুদ্ধের দেবতা, আমি খুব উৎসুক কিভাবে আমার বোন একটা মেয়ে এত কম সময়ের মধ্যে তোমায় একটা খুনি মানুষ থেকে একটা ভালো মানুষ করে দিল। তাই প্রশংসা করতে তার কোনো দ্বিধা হয় না আমার। এবার আমি সবকিছু বুঝতে পারছি। এই যুদ্ধের পরিকল্পনা তুমি আর মহারাজ মিলে একসাথে করেছো। রাজকুমারী ঠিক ছিল, আমি বোকা ছিলাম। তোমার সামনে বলিদানের জন্য চলে আসলাম। কোন সেনা নেতৃত্ব দেব না, আর কোন শত্রুর আমি সাথ দেব না বলে দিলাম। আমি রাজকুমারীকে নিয়ে এখান থেকে যাচ্ছি। চলো রাজকুমারী, চলো। এবার আমাদের কি করতে হবে রাজকুমার? কিউসি সেনাকে এক্ষুনি তৈরি করো। হ্যাঁ, মহারাজ, মহারাজ, খবর এসেছে রাজকুমারী লিয়ের সেনা এখন রাজকুমার ইয়ার হাতে চলে গেছে। কিন্তু কি করে? জানি না। আরো জানার চেষ্টা করো। হ্যাঁ, চলো। ঠিক তেমনটাই হচ্ছে যেমন মন্ত্রী সুই বলেছিল। জিয়াং লিয়া রাজকুমার ইয়া মিলেমিশে লুকিয়ে কাজ করছে। আর ওরা মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার আফসোস হচ্ছে সেই সময় আমি ওকে খুন করলাম না। আমার আদেশটা পাঠিয়ে দাও, তাড়াতাড়ি এগিয়ে চলো। আগে খুব তাড়াতাড়ি এগোতে হবে। যা।
শয়তানকে মেরে ফেলো, শয়তানকে মেরে ফেলো, শয়তানকে মেরে ফেলো। কিউসি সৈন্য দল আমার বাবা তৈরি করেছিল আর রাজকুমার ইলিকে এর ভার অর্পণ করেন। রাজকুমার ইলি এদেরকে দেখতেন, সৈন্যরা বহিরাগত সঙ্গে লড়তেন, ভেতরের মানুষকে রক্ষা করতেন, তারা অতি মনোযোগে কাজ করতেন। সম্রাট কিউ খুব ছোট মনের মানুষ, কারণ তিনি কিউসি সেনাদের সর্বদা অতি বিরক্ত করতেন। কাল রাতে শাসক দলের একজন সৈনিক রাজকুমারী লি আর শুনহুয়াকে মেরে ফেলেছে। রাজকুমারীর বদলা নাও। রাজকুমারীর জন্য প্রতিশোধ, রাজকুমারীর জন্য প্রতিশোধ, রাজকুমারীর জন্য প্রতিশোধ। এইবার কিউসি সেনাকে শেষ করার জন্য অন্য সৈন্য দল এসেছে। রাজকুমারীর তরফ থেকে আমি কিউসি সেনাদের বিদ্রোহ করতে বলেছি। শাসককে হত্যা করো। শয়তানকে মেরে ফেলো, শয়তানকে মেরে ফেলো, শয়তানকে মেরে ফেলো। জেনারেল, জেনারেল, জেনারেল কিউ। রাজকুমারী, রাজকুমারী তুমি ঠিক আছো তো? আমরা কোথায় আছি? আমার ভাই কোথায়? তোমার ভাই বিশ্বাসঘাতকতা করেছে। সে কেউ ধোকা দিয়েছে। ও আমাদের দেশের মধ্যে থেকে একদমই আলাদা নয়। রাজকুমার ইয়া বিদ্রোহ করেছেন, উনি আমাদের নতুন লক্ষ্য। কিউশুই সৈন্যবাহিনীকে ধ্বংস করো, কিউসি সৈন্যবাহিনীকে ধ্বংস করো। রাজকুমার ইয়াকে শেষ করে দাও, রাজকুমার ইয়াকে শেষ করে দাও। ন্যায়কে রক্ষা করো, শাসককে মেরে ফেলো। ন্যায় স্থাপনা হোক, শয়তানকে মেরে ফেলো, ন্যায় স্থাপনা হোক, শয়তানকে মেরে ফেলো, ন্যায় স্থাপনা হোক, শয়তানকে মেরে ফেলো। একটি গুপ্ত সূচনা দিতে এসেছি। সম্রাট কিয়ের হাতে সেনাপতি কি লিয়াং মারা গেছে। সেনাপতি কিলিং এর প্রতিশোধ। সেনাপতি কি লিয়াং এর জন্য প্রতিশোধ, সেনাপতি কি লিয়াং এর জন্য প্রতিশোধ, সেনাপতি কি লিয়াং এর জন্য প্রতিশোধ। ওখানে কেউ আছে? ওখানে কেউ আছে? তুমিও একটু চেঁচাও। ওখানে কেউ আছে? এখানে কেউ আছে? এখানে কেউ আছে? আমাদের বাইরে বার করো। শোনো, এলবির সৈন্যরা শহরের দরজায় চলে এসেছে। রাজকুমার আমাদের দুই দিক দিয়ে ঘিরে ফেলেছে। এখন আমাদের কি করা উচিত? যদি আমরা দেখা করি তো? দরজা খুলে দাও, ওকে ভেতরে আসতে দাও। কিন্তু এটা কি? রাজকুমার, খোলো। ঠিক আছে। সেনাপতি কি লিয়াং এর প্রতিশোধ, সেনাপতি কি লিয়াং এর প্রতিশোধ, সেনাপতি কি লিয়াং এর প্রতিশোধ। কি লিয়াং এর প্রতিশোধ। ঠিক এই দিনটার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করেছি। বাইলিং, তুমি আমার মান রেখে নিলে। সবাই প্রস্তুত হয়ে যাও, আগে ভেতরে যাও। হ্যাঁ। চলো। হ্যাঁ। কেউ আছে ওখানে? কেউ কি আছে ওখানে? এই যে আপনি কি আমাদের খুলে দেবেন? মাস্টার, আমি ভাইয়ের সাথে দেখা করতে চাই। রাজকুমার কিউশি সৈন্যবাহিনীর সাথে গেছে মহারাজ কিউই এর সাথে যুদ্ধ করার জন্য। না দেখুন, দয়া করে আমাদের খুলে দিন। মাস্টার, আমাদের খুলে দিন। কিউশিয়ের আর্মি আর সম্রাটের আর্মি একে অপরকে মারতে চায়। আমাদের আটকানো উচিত। আমি রাজকুমারী জিয়াংলি, কিউশিই আর্মি আমার। আমি শুধু ওদের আটকাতে পারি। আমাদের কথা তো শুনুন। আরে আমাদের আপনি খুলে দিয়ে যান, ফেরত আসুন। আপনি আমাদের খুলে দিয়ে যান। ফেরত আসুন।
তোমরা আমার সাথে এসো। তোমরা পেছনের দরজা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও। সাহায্যের জন্য ধন্যবাদ। যদি যুদ্ধ থামিয়ে দিতে পারো তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমার বড় ছেলে কিউশি সৈন্যতে আছে, তার ছোট ছেলে মহারাজের সৈন্যে। যে সেনায় জিতুক, আমার তো দুদিক থেকেই হার। যুদ্ধটা থামিয়ে দাও। চলো। জুয়ের সৈন্য? রাজকুমার, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আমি এটা কখনো ভুলবো না। যদি শাসককে বার করা হয় তাহলে আমার সিংহাসন আবার আমি ফেরত পাবো। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। খুব ভালো। ওরা চীনের প্রাচীর জয় করেছে? এটা হতে পারে না। আমার মনে হচ্ছে রাজকুমার ইয়া বিদেশি সৈনিকদের সঙ্গে কাজ করছে, যা সম্রাটের বিরুদ্ধ। জিয়াংয়ের চোর, জিয়াংয়ের চোর কথাকার। জিয়াংয়ের চোর। আক্রমণ! আক্রমণ! চলো। শেষ করে দাও। এগিয়ে চলো, চলো এগিয়ে, এগিয়ে চলো, এগিয়ে চলো, শেষ করে দাও, মেরে ফেলো। শয়তানদের মারো, শেষ করে দাও ওদেরকে। একটাকেও ছাড়বে না, মারো ওদের মারো, মহারাজকে বাঁচাও। মারো, মেরে ফেলো। শীঘ্র এসো, মহারাজকে বাঁচাও। কাউকে ছাড়বে না। মহারাজ এখুনি এসো, মহারাজকে বাঁচাও। মহারাজ, মহারাজ, মহারাজ। না, দাঁড়াও, সবাই দাঁড়াও। থেমে যাও। জিয়াংলি এখানে। কিউশু এর আর্মি দাঁড়িয়ে গেছে। আমি হলাম কিউ লিয়াং। জুয়ের সৈনিকরা সবাই দাঁড়িয়ে পড়ো।
কি হলো? জানি না। মহারাজকে বাঁচাও, মহারাজকে বাঁচাও, বাঁচাও! দাঁড়িয়ে পড়লে কেন? আক্রমণ করো! কি করছো? আক্রমণ করো! হামলা করো! হামলা করো! কেউ পিছু হটবে না। হামলা করো! আক্রমণ করো! হামলা করো! ভাই, আপনার থামার সময় চলে এসেছে। পেছনে যাও। আমি কিউসি সেনার নেতৃত্ব করছি, এটা আমার আদেশ। সম্রাটকে মেরে ফেলো, যাও। শাসকদের মেরে ফেলো! হামলা করো! জুয়ের সৈনিকেরা আক্রমণ করো! চলো যাও, আক্রমণ করো! আমার সিপাহীরা, আমাদের জীবন বরবাদ হওয়া উচিত নয়, সেটাও এমন স্বার্থপর রাজার জন্য। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো তো, ঠিকই বলেছো। হ্যাঁ, জেনারেল কি ঠিক বলেছেন? হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমায় আমার জ্যান্ত ছাড়া উচিত হয়নি। চলো। রাজকুমার! চল, চল! যাও, বিদ্রোহীদের মেরে ফেলো, যাও, যাও! আক্রমণ করো ভালোভাবে, বিদ্রোহীদের মেরে ফেলো। চুপ কর হতভাগা, চুপ! ভাই, 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 ভাই। বোন, আমি পুরো জীবনটা ঘৃণা করেছি। আমি খুব খারাপ, তাই না? কখনো না, তুমি সব সময় আমার ছোট ভাই থাকবে। আমি সনুয়াকে মেরে ফেলেছি। তুমি আমার খুব প্রিয় ছিলে। আমি এরকমটা কি করে করলাম? কখনো কখনো মনে হয় আমি একটা জানোয়ার, যার প্রকৃতি খুবই বাজে। তুমি খুবই বোকা। বোন, আমাকে সনহুয়ার পাশে দফন করো। আমি ওর ঋণী, আর এই ঋণটা আমি পরের জন্মে শোধ করে দেব। ছোট ভাই, ছোট ভাই, 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 ভাই। এই সব কিছু রাজকুমার ইয়ার জন্য হয়েছে। মনে হচ্ছে মৃত্যু ভয়ও কোথাও আত্মগোপন করেছে, কিন্তু প্রত্যেকটি দুষ্কর্মের একটি দুষ্পরিণামও হয়। আর এই কথাটা রাজকুমারী লি ভালোভাবেই জানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ও কঠিন পরিশ্রম করেছে আর লোকেদের প্রাণ বাঁচিয়েছে। খুবই ভালো কাজ করেছে, আর এই ব্যাপারটা প্রত্যেকেই জানেও। রাজকুমারী লি, হ্যাঁ, আমি সম্রাট আর কিউশুইয়ের সৈন্যদের আদেশ দিচ্ছি, তুমি এই দায়িত্ব ভালোভাবেই পালন করবে। চীনের প্রাচীরের ঢালের মতন কিউশুই দেশের রক্ষা করবে চিরতরে। কিউ দেশের রক্ষা একটাই জিনিস করতে পারে, ওই মহান দেয়াল নয়, বরঞ্চ মানুষের মন। যদি ভাই লোকেদের মানে আর লোকেদের জন্য আরো যোজনা বানায়, তাহলে মহান কিউ সব সময় জীবন্ত থাকবে। একদম ঠিক। আমি বিশ্বাসের প্রশংসা করছি, কিন্তু আমি অন্য কাউকে কথা দিয়েছি যে শান্তিতে সহজ সরল জীবন কাটাবো। আমি আশা করছি ভাই মেনে যাবে। আমি সব সময় এটাই চাইতাম। হ্যাঁ,
তুমি কি নির্ণয় নিয়ে ফেলেছো? হ্যাঁ। তাহলে আমার তরফ থেকেও সহমতি জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাই, তোমার কখনো অন্যদের কথা শোনা উচিত নয়। ওদিকে কোথায় দেখছো? তোমার সাথে কথা বলছি। মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। শান্তি বজায় থাকুক। আমিও শান্তিময় জীবনই যাপন করতে চাই। কিন্তু কার সাথে? দাঁড়িয়ে যাও। তো তুমি কি ভাবলে? ভেবেছি তাহলে তুমি আমার জন্য জুকে ছাড়তে পারবে? আমাকে ছাড়া জুয়ের সৈন্যরা কখনো যুদ্ধ করবে না, আর এই যুদ্ধ ছাড়া ওরা বোধহয় ভালোভাবে বাঁচবে। চলো পাহাড় আর নদীতে ভরা জায়গা খুঁজি, যেটা ফুল আর পাখিতে ঘেরা থাকবে। এখন আজকের পর আমি কোনো জেনারেল নই, আর তুমি কোনো রাজকুমারীও নও। তুমি শিকার আর খেতে কাজ করো, আমি রান্না করব। আমরা দুজনে মিলে 10টা বাচ্চা জন্ম দেবো। 10টা বাচ্চা? এটা একটু বেশি নয়? চলো 20টা করে নেব।